দেখুন, দেশের প্রধানমন্ত্রী আসে স্বাগত জানাই, দেশের প্রধানমন্ত্রী সম্মানও জানাই, কিন্তু উনি একজন দেশের প্রধানমন্ত্রী উন্নয়নের কথা না বলে রামনবমীতে নাকি মুসলমান হিন্দুদের দোকান ভেঙে দিতে বলে, এটা দিয়ে প্রধানমন্ত্রীকে এটা মানায় না। আপনারা দেখেছেন 48 জন মার খেয়েছে, জখম হয়েছে 47 জনই মুসলমান। আমরা হিন্দু ভাই মার খেয়ে তার জন্য দুঃখিত, আমরা মানুষ মার খেয়েছি তার জন্য দুঃখিত, এবং লুট হয়েছে তার জন্য কিছু বলে গেল না। দেশের প্রধানমন্ত্রী 100 কাজ বন্ধ করে তার জন্য বললো না, দেশের প্রধানমন্ত্রী বাড়ির টাকা বন্ধ করে তার জন্য বললো না, দেশের প্রধানমন্ত্রী 15 লাখ টাকা করে কবে দেবে সেটা বললো না, প্রধানমন্ত্রী বললো না 2 কোটি করে চাকরি দিব, সে চাকরি কিন্তু দিতে পারেনি। আমাদেরকে বাংলার একজন মহিলা মুখ্যমন্ত্রীকে অসম্মান করার জন্য সকলকে ঝাঁপিয়ে পড়ছে, মিথ্যা কথা বলছে। আমরা দেশের প্রধানমন্ত্রীকে সম্মান জানাই, কিন্তু সম্মান উনি নিতে জানেন না। তাই আমি বলবো যে উনি জাতপাত ছেড়ে দেশের প্রধানমন্ত্রী হোক। ধর্ম তো অনেক উঁচু জায়গায়, প্রধানমন্ত্রী থেকে কোটি গুণ উঁচু, আমার থেকে কত গুণ উঁচু বলতে পারবো না। কোনো ধর্ম নিয়ে খেলা করা উচিত নয়, মানুষের কাজ করা, উন্নয়ন নিয়ে কথা বলুন। উন্নয়ন না নিয়ে উনি ধর্ম নিয়ে বলেন, এটা আমাদের খারাপ। আমরা সকলে হিন্দু মুসলমান সকলে ভালো আছি, আমরা দাঙ্গা নাই, শান্তি চাই। বলো 20 নম্বর ওয়ার্ডের রাস্তাঘাট বিহাল, এই নিয়ে কি বলবেন? দেখুন, 20 নম্বর ওয়ার্ডে আমরা জানিয়ে অবস্থিত ছিলাম, যারা দায়িত্ব দিয়েছিলাম তারা সঠিক কাজ করেনি, তার বিরুদ্ধে আমরা বলেছি, এখনও বলছি। আপনারা দেখেন, ইনকোয়ারি হবে, সবগুলো বেরিয়ে আসবে। আমরা চাই মানুষের কাজ, এবং যদি হয়নি আপনারা জানেন আমি প্রতিবাদ করেছি, সবসময় আমি মানুষের পাশে আছি, মানুষের জন্য লড়াই করেছি। আর যখন খুবই ভালো লোক, প্রচুর লোক আপনি দেখছেন, এই লোকটি একটাও ভোট দিলে মনে হয় 20 নম্বরে 95% ভোট পাবো। আমি যতই চক্রান্ত করুক, মানুষ ভালোবাসে, মানুষকে আমি ভালোবাসি, মানুষও ভালোবাসি, মানুষের ভালোবাসা আমার সাথে আছে। হিন্দু মুসলমান মানুষ গরিবের ভালোবাসা আছে, তাদের দোয়া আছে, এই দোয়াতেই পার হয়ে নিশ্চয় থাকে।